আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। বিষয়টি হচ্ছে শুকরগুজার বান্দা হওয়ার উপায়। শুকরগুজার মানে কি? শুকরগুজার মানে হচ্ছে যে শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা থাকা, অর্থাৎ কৃতজ্ঞশীল বান্দা হওয়া। মানুষ কোনো উপকার করলে যেরকম নাকি মানুষের আমরা ধন্যবাদ জানাই এবং তার দ্বারা যে আমার উপকার হয়েছে সেটা তাকে জানান দেওয়ার মাধ্যমে তাকে খুশি করি, এরকম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলাকে সে অভিবাদন জানানো, যাতে করে আল্লাহ তাআলা খুশি হন যে আমার বান্দা আমার নিয়ামত পেয়ে খুশি হয়েছে। এটাকে বলা হয় শুকরগুজারি। তো শুকরগুজার বান্দা হওয়ার উপায় কি, এই বিষয়ে আমি কথা বলবো। তার আগে আমরা বোঝার চেষ্টা করি শুকরগুজার না হইলে কি সমস্যা। শুকরগুজার যদি আমরা না হই, তাহলে আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা যদি বান্দা আমার শুকরিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পরে, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, বরং এটাকে নিজের বুদ্ধিমত্তার অর্জন মনে করো, এটাকে তোমার ব্যবসায়িক পলিসি মনে করো, অথবা এটাকে তোমার নিজস্ব দক্ষতার ফসল মনে করো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব না। এই জন্য যে কোনো নেয়ামত পাওয়ার পরে, সফলতা পাওয়ার পরে সর্বপ্রথম এর জন্য আল্লাহ তাআলাকেই শুকরিয়া জানাইতে হবে যে আল্লাহ তাআলার মেহেরবানির ফসলেই আমার এটা হয়েছে। তো এরকম একটি অনেক আগের ঘটনা, হয়তো মুসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য মাঝে মধ্যেই যেতেন এবং আল্লাহ তাআলা তাকে ডাকতেন। তো এরকমই একবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকলেন এবং মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে দুইজন ব্যক্তি তার সাথে দেখা করলেন। একজন আগে দেখা করলেন, পরে আবার কিছু দূর যাওয়ার পর আরেকজনের সাথে দেখা হলো। প্রথম যে ব্যক্তির সাথে দেখা হয়েছে তিনি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? তো তিনি তার ঘটনা খুলে বলার পরে বলল, আপনি যেহেতু আল্লাহ তাআলার কাছে যাচ্ছেন, তাহলে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন যে আমার অনেক সমস্যা, আমি যেন এই সমস্যা থেকে বের হতে পারি এবং এই সমস্যা থেকে যেন আমি উত্তরণ পাই এবং সফল হতে পারি ভবিষ্যতে, এর জন্য আমি কি করতে পারি, এটা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। তো তিনি তার কথা রেখে সামনে আগালেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সাথে দেখা। সে মুসা আলাইহিস সালামের কাছে বলল, আমি আরো ধনী হতে চাই, আমি আরো সফল হতে চাই, আমি কি করতে পারি? তো এই দুইটা জানার জন্যই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন এবং কথাবার্তা বলে যখন আসলেন, তখন তাদেরকে বললেন, তোমাকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার তো সম্পদ আছে, তুমি আরো সম্পদশালী হতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, তাহলে তোমার আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। তো সে বলল, আমার তো সম্পদ আছে, আমি কেন শুকরিয়া আদায় করব? আমি তো এগুলো আগেই সম্পদ অর্জন করেছি নিজস্ব দক্ষতায়, আমি কেন শুকরিয়া আদায় করতে যাব? এই কথা বলার সাথে সাথে একটা তুফান আসলো এবং ওই লোকের ঘর বাড়ি সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিল। তো ওই লোকটা মুহূর্তের মধ্যেই দরিদ্র হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তোমার উচিত ছিল আল্লাহ তাআলার আরো বেশি শুকরিয়া আদায় করা, তাহলে এই তোমার যে নিয়ামত ছিল এই নিয়ামতের সাথে অ্যাড করে আল্লাহ তাআলা আরো নিয়ামত তোমাকে দিয়ে দিতেন। তো আরেকজন যে লোক ছিল, সেই লোকের সাথে দেখা হওয়ার পরে তাকে মুসা আলাইহিস সালাম একই পরামর্শ দিলেন যে আল্লাহ তাআলা তোমাকে বলেছেন তুমি যে অবস্থায় থাকো না কেন, এই অবস্থায় তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তো সেই লোক ছিল মুসিবতের মধ্যে, মুসিবত থেকে বের হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের কাছে বুদ্ধি চেয়েছেন। তো মুসা আলাইহিস সালাম তাকে বুদ্ধি দিয়েছেন যে তুমি এই অবস্থা থেকেও শুকরিয়া আদায় করো, কারণ তোমার চেয়েও তো আরো অনেকে অসুবিধায় আছে। তো সে ঠিকই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো যে হে আল্লাহ, আপনি আমাকে যে অবস্থা রাখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন, আমার চেয়ে অনেক মানুষ অনেক কষ্টে আছে, আমি অনেক ভালো আছি। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তাকে আরো অনেক সুখ শান্তি দান করলেন এবং তার সম্পদ বাড়িয়ে দিলেন। তো আসলে এটাই হলো বিষয়, যে আমরা কখনোই আল্লাহ তাআলা নাশুকরি যেন না করি, সবসময় যেন যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করি। হাদিসে বলা হয়েছে ফানজুরু ইলা মা আসফালিকুম, তোমাদের যারা নিম্নবর্তী অবস্থানে রয়েছে তাদের প্রতি দেখে দেখে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এখন আমরা যদি সবসময় আমাদের চেয়ে উপরের অবস্থানের কাউকে ফলো করি, তাহলে আমাদের ভিতরে হতাশা থাকতেই পারে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করা
যে আল্লাহ তাআলা যেন আপনার সম্পদও বাড়ায় দেয়। কিন্তু আপনার যে অবস্থান আছে, আপনার অবস্থানের যে নিচের অবস্থানের দিকে দেখে দেখে অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানিয়েছেন, আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা যে সুন্দর একটি অবয়ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই তো অনেক। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের বডির মধ্যে কি তোমরা তাকাও না যে তোমাদেরকে আমি যেটা যেভাবে স্থাপন করা দরকার সেটা সেভাবে স্থাপন করে সুন্দর অবয়ব দিয়ে আকৃতি দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। সুতরাং আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায়ই তো আমরা করে শেষ করতে পারবো না। এই জন্য কোনো অবস্থাতেই সন্তান না হলে অস্থিরতার প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, সম্পত্তি কম থাকলে অস্থিরতা প্রকাশের কোনো প্রয়োজন নাই, বরং স্থির চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, চাওয়া, কিন্তু কোনোভাবেই অধৈর্য হওয়া যাবে না। সারা বিশ্বের মানুষ যদি আল্লাহ তাআলার কাছে চায়, সারা বিশ্বের মানুষ যদি চায় এবং আল্লাহ তাআলা সম্পদ কমবে না। এই জন্য আমি আপনি চাইতে থাকি আল্লাহ তাআলার কাছে ধৈর্য সহকারে। ওয়াইন তাউদ্দু নিআমাতুল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত সীমাহীন। আল্লাহ তাআলার কাছে যদি চাইতে থাকি তো আল্লাহ তাআলা আমাদেরকে দিতে থাকবেন, কিন্তু কোনো সময় অধৈর্য হওয়া যাবে না, কোনো সময়ই আল্লাহ তাআলার নাশুকরি করা যাবে না। আপনারা খেয়াল করে দেখবেন, একটা ঘোড়া বা একটা কুকুর তার মালিকের সামান্য কিছু খাবার খেয়ে কিন্তু তার মালিকের পিছনে সারাদিন দৌড়ায়। আর একটা ঘোড়ার ব্যাপারটা খেয়াল করেন, ঘোড়া নিয়ে মানুষ যুদ্ধে যায়, বিভিন্ন গ্যাঞ্জামের মধ্যে যায়। অতীত ইতিহাসে আমরা দেখেছি যে মানুষ ঘোড়া নিয়েই যুদ্ধ করত। তো যখন যুদ্ধ হয় তখন কিন্তু ব্যক্তির জীবন এবং ঘোড়ার জীবন কোনোটাই নিরাপদ না। এই অনিরাপদ জীবনের মধ্যে কিন্তু ঘোড়া তার নিজেকে বিলিয়ে দেয়। কেন বিলিয়ে দেয়? কারণ সে তার মালিকের আনুগত্য করে, তার মালিক তাকে ঘাস খাওয়ায়, দিন শেষে থাকার একটা জায়গা দেয়। তো সেই ঘরের বাইরে একটা আস্তাবলের ভিতরে তাকে থাকার একটা জায়গা দেওয়ার কারণে, সামান্য একটু ঘাসের ইন্তজাম করার কারণে সেই ঘোড়া নিজের জীবনকে বিলিয়ে দেয় মালিকের জন্য। আর আমি আপনি সামান্য একটু অসুবিধা হলেই আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দেই। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং আমাদের জন্য খুবই ভীতিকর। এই জন্য এই বিষয় থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা যে অবস্থায় রাখুক না কেন, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করা। কারণ কি, অনেক সময় বাহ্যিকভাবে অনেক বিষয়গুলো আমরা বুঝি না। দেখা গেল আমি কোথাও সফরে গেলাম, গাড়ি নষ্ট হয়ে গেল, আমরা বিরক্ত হয়ে যাচ্ছি যে তাড়াহুড়া করে যাচ্ছি, এই সময় গাড়ি নষ্ট হয়ে গেল। কথার কথা, এমনও তো হতে পারতো যে গাড়ি ইঞ্জিন সচল থাকলে সামনে গিয়ে কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আল্লাহ তাআলা হয়তো সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য এখানে ইঞ্জিনকে বিকল করে দিয়েছে। এই জন্য কখনো ইঞ্জিন বিকলের মাধ্যমেও সফলতা থাকে, কখনো ইঞ্জিন সচলের মাধ্যমেও সফলতা থাকে। এই জন্য সর্বাবস্থায় যে অবস্থায় আল্লাহ রাখে না কেন বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে সকল অবস্থা আল্লাহ তাআলা আমার জন্য যেটা যখন ভালো চেয়েছেন আমার জন্য করেছেন, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। ভালো থাকার জন্য চেষ্টা আমাদের করতে হবে, চেষ্টা করার পরে ব্যর্থ হলেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা যে অবস্থা রেখেছেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন। বিশ্বনবী তিনি বিশ্বনবী হওয়ার পরেও তিনি সবসময় এভাবে দোয়া করতেন, আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা হওয়ার পরও দোয়া করতেন। আর আমি আপনি কয়বার এভাবে দোয়া করি? এজন্য আসেন এভাবে দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, হে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন। আমি যেন সবসময় আপনার শুকরিয়া আদায় করতে পারি, তাহলে দুনিয়াতেও আপনার লাভবান হবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে অনেক জাযা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।